এই ভাইটা ১১ বছর যাবৎ ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন পর্যন্ত। উত্তরা ক্যাম্পে ২.৫ বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় ২০১৯ সালে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে। বিনোদপুর বাজার অবস্থান করছিলেন ১৫ থেকে ২০টি প্রশাসনের গাড়ি, সেখানে একটি গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায়। আর বাসা থেকে পড়ার টেবিলে তিনি যখন পড়াশোনা করছিলেন, রাত ১১টার দিকে সিভিলে কিছু ব্যক্তি গিয়েছিলেন, পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গিয়ে তাকে পড়া টেবিল থেকে উঠে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবা তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন তাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রতি উত্তর না দিয়েই তাকে বিনোদপুর বাজারে নিয়ে বিনোদপুর বাজার অবস্থান করছিলেন ১৫ থেকে ২০টি প্রশাসনের গাড়ি, সেখানে একটি গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং গাড়িতে ওঠানোর সাথে সাথে তার চোখ বেঁধে ফেলা হয়। সেখান থেকে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। এবং নির্যাতনের যে স্ট্রিমগুলো চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি, সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালু এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তার পায়ে শটগান ঠেকিয়ে ৩টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। বর্তমানে তিনি ২৫টি মামলা মাথায় নিয়ে তার দিনাতিপাত করছেন। আল্লামা আবদুল্লাহ হোসেন সাঈদী হুজুরের যখন রায় হয়, রায়ের প্রতিবাদে শেখের খিল চট্টগ্রামে প্রতিবাদ মিছিল বের করা হয়। সে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি বুলেট আব্দুল করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান। সংগঠনের ভাইদের সহযোগিতায় স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দ্রুত চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু যখন ভাইয়েরা তাকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয়। পরবর্তীতে সংগঠনের ভাইদের সহযোগিতায় বঙ্গোপসাগরের পানিপথে অর্থাৎ স্থলপথে তাকে নিয়ে জলপথে তাকে নিয়ে চট্টগ্রাম সদর হসপিটালে উপস্থিত হন। সেখানে কর্তব্যরত ডক্টর যখন তাকে দেখেন, তখন তিনি চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন এই জন্য যে তার পক্ষে তাকে সুস্থ করা অসম্ভব ছিল। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা পরেও তাকে আমরা এখন পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি। এই ভাইটা ১১ বছর যাবৎ ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন পর্যন্ত। আরেকজন ভাই যিনি আন্দোলনে আহত হয়েছেন, আমাদের মিশু ভাই, আমার পাশেই দাঁড়ানো। ২২ সালের ঘটনা, ২৪শে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল। একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেখানে একইভাবে তাকে মিছিলের উপর হামলা চালায়। সাইফুল ইসলাম তারেক ভাই, যাকে ১৪ জুন ২০১৭ তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল র্যাবের পরিচয়, সাদা পোশাকে র্যাবের পরিচয় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প, তারপরে সেখানে ৫৯ দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে। উত্তরা ক্যাম্পে ২.৫ বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় ২০১৯ সালে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে। সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।